ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে সভাপতি উদ্যোগপতি সচিন্দ্রনাথ রায় সভাপতির পদ গ্রহণ করার পর থেকেই পশ্চিম বর্ধমান জেলার শিল্প বাণিজ্য তথা দক্ষিণবঙ্গে শিল্প বাণিজ্য প্রসারের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ফসবিকি। মূলত তার উদ্যোগ এবং সমস্ত ফসবিকি সদস্যদের সহযোগিতায় আয়োজিত হয়েছে এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025। এই যে কর্মসূচি, কেন এই ধরনের কর্মসূচি এবং এর দৃষ্টিভঙ্গি কি আছে, উদ্দেশ্য কি আছে, প্রসঙ্গটিকে সামনে রেখে আমাদের প্রতিনিধির কথা বলেন ফসবিকির প্রেসিডেন্ট সচিন্দ্রনাথ রায়ের সাথে। কি বললেন তিনি, শুনুন। ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে ফসবিকির সভাপতি সচিন্দ্রনাথ রায় জানান, এটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুধুমাত্র সম্মান প্রদর্শন নয়, এটি একটি উন্নত, উদ্ভাবনী ও শক্তিশালী দক্ষিণবঙ্গ গঠনেও সহায়তা করবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে যারা এগিয়ে এসেছেন তাদের একটি শক্তিশালী মঞ্চের মাধ্যমে উৎসাহিত করাই হলো ফসবিকির একমাত্র উদ্দেশ্য। কি বলেছেন ফসবিকির সভাপতি সচিন্দ্রনাথ রায়, শুনুন। না, পুরোপুরি আমরা সফলতা পেয়েছি, কারণ আমরা ঘোষের মতো আমরা মানুষকে এখানে পেয়েছি, আমরা বিমল পাটোয়ারির মতো মানুষকে আমরা এখানে পেয়েছি, যারা আমাদের টর্চ বিয়ারার, পথপ্রদর্শক, এবং সারা শুনলেন আপনারা নিজেরাও যে পশ্চিমবাংলা শুধু নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্বব্যাপী তার ব্রাঞ্চ, এবং তিনি ডাউন টু আর্থ মানুষ, যার সঙ্গে বসে কথাবার্তা হলো, এবং ওনার যে ভিশন আপনারা তার বক্তব্যের মাধ্যমে জানতে পারলেন যে কোথা থেকে কোথায় উঠে এসছেন। তো এইগুলো নিজের সেলফ কনফিডেন্স সেটা থাকা চাই, নাম্বার 1। নাম্বার 2, মানুষটা সম্বন্ধে মানে প্রচন্ড জ্ঞান তার ফাইন্যান্স সম্বন্ধে, মাইক্রো ফাইন্যান্স সম্বন্ধে, তো আপনার বক্তব্যের মাধ্যমে বুঝতে পারলেন। তো সেদিক থেকে আমার পুরো সফল, যাতে যোগ্য মানুষকে আমরা বঙ্গরত্ন দিলাম, তাকে সম্মান জানিয়ে তিনি গর্বিত হলেন, আমাদের ফসবিকি গর্বিত হলো, আমরা সমৃদ্ধ হলাম। ফসবিকি চেষ্টা করছে নিউ জেনারেশনকে বিজনেস ওরিয়েন্টেড করার জন্য। আপনার অভিজ্ঞতা কি বলছে? এই ফসবিকির যে অভিজ্ঞতা, তার নতুন বিজনেস ইয়ং জেনারেশনকে আসছে বলে মনে হচ্ছে আপনার? কতটা কি সাকসেস হচ্ছে? দেখুন, নতুন জেনারেশনের যেটা আপনি বলছেন, আমরা তো মোটিভেট করার চেষ্টা করছি, কিন্তু নতুন জেনারেশনের যেটা আপনি বলছেন সে হারটা একটু কম, এবং এই কারণেই যে তারা বাইরে পড়াশোনা করছে, বাইরে যাচ্ছে, বাইরে তাদের অনেক কিছু সুযোগ চলে আসছে, সেখানে তারা ওখানেই কনভার্ট হয়ে যাচ্ছে। তাদের ফ্রেন্ড সার্কেল বলুন, যাই বলুন, ওখানে সুযোগ সুবিধা বেশি বাড়ো। আমরা কিন্তু আশাবাদী, আমরা তাদেরকে নিয়ে এসে মোটিভেট করার চেষ্টা করছি। তারা যদি নিজের জায়গায় যদি সেখানে স্পেন্ড করে বা তারা যদি প্রতিষ্ঠিত হয়, সেই জায়গাটাও প্রতিষ্ঠিত হবে, নিজেরা প্রতিষ্ঠিত হবে। এভাবে আমাদের চেষ্টা জারি আছে, এবং যে একদম নিরাশ তা নই, আমরা আশাবাদী, তারা মোটিভেট হচ্ছে। একটু আগে কবি দত্ত বলছিলেন তিনি কিছুটা হতাশ হয়েছেন, কারণ দক্ষিণবঙ্গ জুড়ে তো আজকে ডেলিগেটস এসেছে। উনি বলছেন যে ভিড়ের সংখ্যাটা, ভিড়ের সংখ্যাতে বিচার করলে হবে না, সব টেস্টে একটু কম হয়েছে। তো সে যাই হোক, এখন না ওয়েদার খারাপ বা ভিন্ন জন্য, কিন্তু আমরা আশাবাদী, অনেক সব ডিস্ট্রিক্ট থেকে তার প্রতিনিধিরা এসছেন। এই বর্ষার জন্য হয়তো একটু কম হয়েছে, এটা পরে করলে হয়তো বেশি হতো। তো আশা করছি পরের বছর সেই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में